আচ্ছা, আমরা মহাকাল মন্দির থেকে পেছনের রাস্তা ধরে স্টেট রাস্তা, একদম স্টেট রাস্তা ধরে আমরা সোজা চলে এসেছি হাই রোড। হাই রোড থেকে আমরা এখন চিড়িয়াখানার পথে যাব। দেখি চিড়িয়াখানার পথে কোন রাস্তাটা একবার দেখা যাক। আচ্ছা আচ্ছা, চিড়িয়াখানার পথে আসতে গেলে বয়স্ক মানুষরা যদি আসেন তাহলে পরে মানে বসার নানান রকম জায়গা আছে, সেখানটাই রেস্ট নিতে আসতে পারেন। চলুন চিড়িয়াখানার দিকে যাওয়া যাক। সেখান থেকে রাস্তাটা একবার দেখুন, এত সুন্দর দূরের রাস্তা এবং ধাপে ধাপে দার্জিলিং শহরের যে ঘরগুলো দেখা যাচ্ছে বা বাংলোগুলো দেখা যাচ্ছে, মনে হচ্ছে পুরো পাখির বাসার মতো সাজানো। দেখুন দূরে একটা রাস্তা দেখা যাচ্ছে, এত সুন্দর যে বলার কিছু নেই। ঠিক আছে, আমরা উপরের দিকে উঠছি। এখানে একটা পবনপুত্র হনুমানজির দর্শন পেলাম, গদা হাতে বসে আছে। যাই হোক, চলুন আস্তে আস্তে উপরের দিকে যাওয়া যাক। আমরা দার্জিলিংয়ের চিড়িয়াখানায় চলে এসেছি। সামনে টিকিট কাউন্টার, আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কাটবো, দেখি পার পার্সন কত, তারপরে টিকিট কেটে আমরা ভেতরে এন্ট্রি নেব। টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট কাটলাম, পার টিকিট 110 টাকা এবং ক্যামেরা ডিএসএলআর ডিজিটাল ক্যামেরা সেটটার জন্য 10 টাকা অনলি চার্জ। যাই হোক, আমরা এখন ভেতরে যাবো। আমরা এখন ভেতরে যাবো, আস্তে আস্তে যাওয়া যাক। যাই হোক, আমরা ভেতরে এন্ট্রি করলাম। টবে সুন্দর সুন্দর দার্জিলিংয়ের শীতের ফুল ফুটে আছে, খুব সুন্দর লাগছে। এবং ঢোকার মুখে দেখছি দোকান পাশার লাগানো আছে, এটা কেনাকাটার জন্য পারেন। যাই দেখি এখন কোন দিকে এন্ট্রি, টয়লেট কোন দিকে। এটা যে লেপার্ড, খেলছে দেখ কত সুন্দর। হ্যাঁ, এটা হচ্ছে সোনো লেপার্ড। লেপার্ড এরিয়া বাবুদা, বাবুদা তুমি ইনসাল্ট করো না বাবুদা, আপনি করছে। যাই, এখানে দুটো স্নো লেপার্ড আছে, কাছ থেকে দেখা যাচ্ছে বেশ ভালো। স্নো লেপার্ড খুব খতরনাক হয়, জাম্প মারে। বাঘটা কত কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি, একদম কাছ থেকে আমরা বাঘটা দেখতে পাচ্ছি, সাদা বাঘ সুন্দর দেখা যাচ্ছে। এলে কি দিয়ে খেয়ে নিবে? স্টপ করে দাও। রয়্যাল বেঙ্গল টাইগার দুটো আছে, ওই দেখো উপরে। হ্যাঁ ওই তো একটা বসে আছে রাজার মতো। কাছের থেকে দেখা যাচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। ভালো সাইজটা গেছে, ব্ল্যাক ডিয়ার বিশাল বড়। হিমালয়ান উল নেকড়ে, এগুলো শিয়াল না, এগুলো হচ্ছে নেকড়ে সাধারণ। ওই যে ওই উপরে ছিল বরফের কুকুর, হ্যাঁ বরফের কুকুর, বরফের। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মুখপুরা হনুমান, যাকে বলে মাংকি।
দেখুন এখানে দুটো লেপার্ড, একটা ছোট এবং আর একটা বড়। এখানে পিকক, ময়ূর ময়ূর ময়ূর, এখানে ময়ূর, এত সুন্দর একটা সাধারণ এবং কালো রঙের ময়ূর, দেখতে খুব সুন্দর লাগছে। ময়ূর কোথায় কি ফরেন জাতীয় মুরগি, ওইখানে লেখা আছে মনে হয়, বুঝতে পারলি তো? ভিয়েতনাম, রাশিয়ান, এই ধরনের এই মুরগিগুলো এটা দেখাই, তাহলে দেশি মুরগি দেখাবে না। আচ্ছা, আমরা প্রথমে দেখলাম হিমালয়া থার। দেখুন হিমালয়া থার, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। আচ্ছা, এখানটা মার্কোর, মার্কোর, যাই হোক, বিশাল বড় বড় শিং, দেখুন বিশাল বড় বড় শিং। এটার নাম হচ্ছে মার্কোর। ব্লু শিপ, ব্লু শিপ, দেখি ব্লু শিপটা কেমন দেখতে। হ্যাঁ, অনেকটা ব্লু, মানে নীলছা কালার, আর শিংগুলো বিশাল বড় বড় শিং। যাই হোক, দেখলাম আমরা। এবার আর একটা জায়গায় যাওয়ার চেষ্টা করি। এটা ইয়াক। ইয়াক, আচ্ছা, আমরা এখানে দুটো ইয়াককে দেখতে পাচ্ছি, এটা ইয়াক কালো রঙের। হ্যাঁ, ইয়াক। এটা একটু অন্য প্রজাতির হরিণের মতো লাগছে, তবে দেখি এখানে নাম লেখা আছে। নামটাকে একবার দেখার চেষ্টা করি বা দেখি আমরা কি নাম এটা, কি নাম এটা? ব্র্যাকিং ডিয়ার। এটা সব হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে আমাদের টিমের সব, দেখুন সব ক্লান্ত হয়ে গেছে। অবশ্য ক্লান্ত হওয়ারই কথা, অনেকটা চড়াই। এই যে, এই দেখো, এই দেখো রেড পান্ডা, এই যে আছে, এই যে। হুম, আচ্ছা, রেড পান্ডাকে দেখলাম, খুব সুন্দর, কালারফুল একদম, এবং চারিদিকে ঘোরাফেরা করছে শুধু। সামনে পাখিদের ঘর, এখানে প্রচুর বিভিন্ন ধরনের পাখি আছে। দেখতে খুব ভালোই লাগছে এবং সুন্দর লাগছে। প্যারট, এটা ব্লু অ্যান্ড গোল্ড ম্যাচো। এই পাখিগুলো খুব শিকারী হয়। জঙ্গল ক্যাট, জঙ্গল ক্যাট হচ্ছে জঙ্গল ক্যাট, বেশ বড় সাইজের একটা জঙ্গল ক্যাট, বিড়াল। এটা একটা বিড়াল, লেপার্ড, লেপার্ড ক্যাট। এটা ছোট ছোট লেপার্ড প্রজাতির এগুলো ক্যাট, বিড়াল। দার্জিলিং জু, অবশেষে দার্জিলিং জু। এখানে আমাদের শেষ। যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করতে হবে আমাদের। অনেক কিছু আপনাদের দেখালাম, যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন একটা। আজকের ব্লগ এই পার্টটা এখানেই শেষ করব। যাই হোক, যতটা পারলাম দেখালাম। দেখুন জায়গাটা এত অন্ধকার এবং সারি সারি কিছু কিছু গাছ দাঁড়িয়ে আছে, এত হন্টেড লাগছে। এখানে লেখা আছে হিমালয়ান পর্বত আরোহণ সংস্থান। হিমালয় আরোহণ সংস্থা।
এখানে ট্রেকিং, এই যে ট্রেকিং করার ওরকম করে না। হিমালয়ের ট্রেকিং কীভাবে করতে হয় সেটা, সেই প্রসেসিংটা হয়তো দেখাচ্ছে এখানে। দেখুন এখানে কীভাবে ট্রেকিং করতে হয় পর্বতে, সেটা প্রশিক্ষণ করে দেখাচ্ছে। এখানে একটা সিম্বল দেওয়া আছে কিভাবে পর্বত আরোহণ করতে হবে এবং ওঠার টেকনিক দেখাচ্ছে এখানে একটা। আচ্ছা ঠিক আছে, বলে রাখি আপনার এখানে টয়লেটের ব্যবস্থা আছে। বাবুর ছেলে উঠেছে উপরে। এইদিকে যাবে না? আগে একটু শেষ হোক। দেখে বুঝা না বলো। এটা একটা বেঙ্গল ন্যাচারাল হিস্টোরি মিউজিয়াম। তবে আমাদের আর সময় নেই, আমরা মিউজিয়ামে আর ঢুকবো না। রাতে আমরা একটু মেলে এসেছি, মেলের রাতের মেলটাকে দেখাচ্ছি। দেখুন না, কাগজ লাগবে না। রাতের মেলটাকে দেখার জন্য আমরা এসেছি। দেখুন রাতের মেল। তবে এখন মানুষজনের ভিড় অনেকটাই কমে গেছে। এখন অবশ্য 15-9টার মতো বাজছে, লোকজন নাই বললেই চলে। আর ঠান্ডা প্রচণ্ড ঠান্ডার জন্য অবশ্য ঠান্ডা পড়াতে তো মানুষের ভিড়ও কমে গেছে। এখানে কিছু কিছু মানুষ বসে আছে এবং দূরে কিছু কিছু মানুষ দেখা যাচ্ছে। দেখা না দিলে বন্ধু কথা কইও না।